রাজবাড়ীর দৌলদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা। আজ বুধবার বিকেলে ৫:৩০টার দিকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে তলিয়ে গেছে সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা বাসটি পন্টন দিয়ে ওঠার সময় মুহূর্তের মধ্যেই উল্টে তলিয়ে যায় নদীর গভীরে। দুর্ঘটনার পরপরই মাত্র ৫ থেকে ৬ জন যাত্রী কোনো মতে জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাসের ভিতর থাকা বাকি প্রায় ৩৫ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি যখন পানিতে তলিয়ে যাচ্ছিল তখন ভেতর থেকে যাত্রীদের বাঁচার আকুতি শোনা যাচ্ছিল, কিন্তু চোখের পলকেই পুরো বাসটি প্রমত্তা পদ্মার অতল গহ্বরে বিলীন হয়ে যায়। খবর পেয়েই উদ্ধার কাজে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং সেনাবাহিনীর ডুবুরি দল। ঘটনাস্থলে পৌঁছেছে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ হামজা। নদীর তীব্র স্রোত আর গোলা পানির কারণে উদ্ধার কাজ বরাবর ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। বাসের ভেতরে ঠিক কতজন যাত্রী এখনো আটকে আছেন তা নিশ্চিত করতে কাজ করছেন উদ্ধারকারী দল। দুর্ঘটনার পর থেকে দৌলদিয়া ঘাটের ৩ নম্বর পন্টন দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সময় যত বাড়ছে নিখোঁজদের জীবিত ফিরে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। পুরো ঘাট এলাকায় এখন বিরাজ করছে চরম উত্তেজনা ও শোকের ছায়া। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত জানা যাচ্ছে না ঠিক কতজন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিউজ ডেস্ক, সময়ের কণ্ঠস্বর।